আমরা এখন ইথেন, ইথিন ও ইথাইন গ্যাস মিশ্রণ থেকে তাদেরকে সেপারেট করব। আবার বলতেছি, ইথেন, ইথিন এবং ইথাইন গ্যাস মিশ্রণ থেকে তাদেরকে পৃথক করব। ঠিক আছে, কিভাবে করব? ধরে নিলাম একটা আবদ্ধ পাত্রে আমাদের ইথেন আছে, ইথিন আছে, ইথাইন গ্যাসের মিশ্রণ আছে এখানে। তো এখন কি হবে? এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, ধরেই নিলাম এখানে আমি যোগ করব আমাদের একটা যৌগ, মনে করো যে তোমার সিইউ NH3 CuNH3 Cl, এরকম একটা যৌগ আমি যোগ করব। তার আগে মাথায় রাখো, আমরা যে অ্যালকাইন 1 শনাক্তকরণ করছি, সেই অ্যালকাইন 1 শনাক্তকরণ কি দিয়ে করছি? CuNH3 ডাইয়ামিন কপার ক্লোরাইড এই যৌগটা দিয়ে, এবং করছিলাম আমি AgNH3 ডাইয়ামিন সিলভার নাইট্রেট দিয়ে। এই দুইটা যৌগ দিয়ে আমি কিন্তু অ্যালকাইন 1 শনাক্তকরণ করছি। তো এই টপিকটার পূর্ব কন্ডিশন হচ্ছে তোমাকে অ্যালকাইন 1 শনাক্তকরণ টপিকটা দেখে তারপর এখানে আসতে হবে, নাহলে তুমি কিন্তু কিছু বুঝবা না। আগাম ভবিষ্যৎবাণী করে দিলাম, ঠিক আছে? ওকে, যারা তাহলে অ্যালকাইন 1 শনাক্তকরণ দেখছো তারাই একমাত্র এই ভিডিওটা দেখবে এখন। তাহলে এই পাত্রের মধ্যে এই 3 জন মানুষ আছে। এখন এই বক্সের ভিতর, এই পাত্রের ভিতর আমি ডাইয়ামিন কপার ক্লোরাইড দিলাম। কেন? আমি কি ডাইয়ামিন সিলভার নাইট্রেট দিতে পারতাম না? অবশ্যই পারতাম। যে কোনো একটা দিয়েই কাজ করা যাবে কিন্তু, কারণ আমরা জানি এই দুইটার মধ্যে দুইটাই কিন্তু আমাদের অ্যালকাইন 1 এর সাথে বিক্রিয়া করে। এখানে দেখো তো অ্যালকাইন 1 কে আছে? প্রোপাইন গ্যাস আছে না? প্রোপাইনটা কিন্তু অ্যালকাইন 1। তাহলে এটার সাথে আমার এই যৌগটাও বিক্রিয়া করতে পারে, এটাও বিক্রিয়া করতে পারে। যে কোনো একটা নিয়ে আমি কাজ করতে পারি। তো আমি ধরেই নিলাম যে আমি এই যৌগ নিয়ে কাজ করব, মানে এই যে এই যৌগ নিয়ে কাজ করব, ডাইয়ামিন কপার ক্লোরাইড নিয়ে কাজ করব। তাই আমি এখানে ঢেলে দিছি কয়েক ফোঁটা ডাইয়ামিন কপার ক্লোরাইড। তাহলে এই লোকটা কার সাথে বিক্রিয়া করবে? যেহেতু তুমি অ্যালকাইন 1 শনাক্তকরণ টপিকটা আমার এখানে ক্লাস করছো, তাহলে নিশ্চয়ই তুমি বলবা যে এই জিনিসটা এই যে অ্যালকাইন 1 এর সাথে বিক্রিয়া করবে। এর সাথে কি করবে? এর সাথে বিক্রিয়া করবে। এরপরে মুখটা আমরা খুলে দেব। তাহলে এই দুইটা গ্যাস আউট হয়ে চলে যাবে। তাহলে এই দুইটা গ্যাস আউট হয়ে চলে যাবে কখন? যখন আমি এইটা অ্যাড করে দেব। আর এটা অ্যাড করে যখন দিব, তখন আমাদের এখানে একটা রেড কালারের পদক্ষেপ পড়বে। কেন রেড কালার? ওই যে অ্যালকাইন 1 শনাক্ত করো, তুমি ক্লাস করছো, তুমি অবশ্যই বুঝতে পারছো। তাহলে এখানে রেড কালার পদক্ষেপ পড়বে। কোথায় কথা? আমি যদি ডাইয়ামিন সিলভার নাইট্রেট নিয়ে কাজ করতাম, কোন কালারের পদক্ষেপ পড়তো? হোয়াইট কালারের পদক্ষেপ পড়তো, সাদা কালারের পদক্ষেপ পড়তো। তো যেহেতু আমি এটা নিয়ে কাজ করছি, তাহলে এটা নিয়ে একটু দেখাই। তাহলে আমাদের এই যে এই দুইটা গ্যাস বের হয়ে গেল, এটাকে আমরা অন্য একটা পাত্রে সংরক্ষণ করব। ধরেই নিলাম যে এটা কিন্তু প্রথম ছবি, মনে করো প্রথম ছবি। দ্বিতীয় ছবির মধ্যে আমরা যদি গবেষণা করি, এই পাত্রে এখন তাহলে কে আছে? এই পাত্রে এখন আছে আমাদের CH3, আর এই পাত্রে আছে, মানে এই পাত্রে একটু কে আছে এখন? CH2 ডাবল বন্ড CH2। কেন? ওই যে বললাম, ডায়মন্ড কপার ক্লোরাইড যোগ করার পরে আমাদের এখানে এই জিনিসটা যখন এর সাথে বিক্রি করলো, তখন এখানে রেড কালারের পদক্ষেপ পড়লো। আর এই দুজন মানুষ বাইরে বের হয়ে গেল। যে এরা এই দুজন যে বাইরে বের হয়ে গেল, অন্য একটা পাত্রে সংগ্রহ করা হয়েছে, মনে করো ধরে নিলাম এই পাত্রে সংগ্রহ করা হয়েছে ওই দুটো গ্যাসকে। তাহলে আমরা বিক্রিয়ার আগে দেখাই, যেহেতু এটার সাথে বিক্রিয়া করছে, দেখো কি হবে। CuNH3 ডাইয়ামিন কপার ক্লোরাইডের সাথে ইথাইন গ্যাস বিক্রিয়া করছে। বিক্রিয়া করে কি হবে? তুমি জানো, যেহেতু তুমি অ্যালকাইন 1 শনাক্তকরণ করে আসছো, নিশ্চয়ই তুমি এটা অস্বীকার করবে না, ঠিক কিনা বলো? এটা হচ্ছে রেড কালার, এটার নাম হচ্ছে কপার ইথাইনাইট। এরকম একটা উদ্ভট টাইপের যৌগ তৈরি হয়েছে। পাশাপাশি কি তৈরি হবে? পাশাপাশি তৈরি হবে অ্যামোনিয়াম ক্লোরাইড, পাশাপাশি তৈরি হবে কি? তোমার অ্যামোনিয়া তৈরি হবে। কথা বুঝতে পারছো? এখানে একটা কথা বলি, যদি যদি AgNH3 ডায়মন্ড সিলভার নাইট্রেট, যদি ডায়মন্ড সিলভার নাইট্রেট নিয়ে কাজ করা হতো, তাহলে তাহলে কোন কালারের পদক্ষেপ পড়বে? হোয়াইট কালারের পদক্ষেপ পড়বে, কিছুক্ষণ আগে বললাম। তো সেই বিক্রিয়াটাও আমি দেখাচ্ছি একটু। তাহলে এক ঢেলে দুই পাখি মারা যাবে, বারবার বলতে হবে না। AgNH3 ডাইয়ামিন সিলভার নাইট্রেটের সাথে আমাদের ইথাইন গ্যাস দিতে হবে। ইথাইন গ্যাস দিলাম। দেওয়ার পরে এখানে সিলভারের একটা সাদা কালারের পদক্ষেপ
পড়বে, এখানে একটা সাদা কালারের পদক্ষেপ পড়বে, পাশাপাশি এখানে কি তৈরি হয়, NH4 অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি হয়, পাশাপাশি অ্যামোনিয়া তৈরি হয়। তাহলে আবার আমরা দেখি একটু চেক করে কি বললাম। তাহলে আমি এটার পরে প্রথমে আমি যোগ করছি কি ডায়ামিন কপার ক্লোরাইড। তো ডায়ামিন কপার ক্লোরাইড এটার সাথে যুক্ত হবে, এদের সাথে যুক্ত হবে না। কেন হবে না? অ্যালকাইন ওয়ান শনাক্তকরণ সেখানে ব্যাখ্যা করছি। তাহলে এই দুজন মানুষ আউট হয়ে চলে গেল উপরে, তাদেরকে আবার অন্য একটা পাত্রে সংগ্রহ করা হলো, এই পাত্রে এদেরকে সংগ্রহ করা হয়েছে। আর নিচে এখানে হোয়াইট কালার পদক্ষেপ পড়ছে, এই যে এটার সাথে যে বিক্রিয়া করছে। তারপর আমরা বলছি যে আমরা এটা ছাড়াও আমরা ডায়ামিন সিলভার নাইট্রেট এটা নিয়েও কাজ করতে পারতাম, সেটাও দেখাইছি। তো আগে এই লাল বিক্রিয়াটা দেখায় আগে ডায়ামিন কপার ক্লোরাইডের সাথে প্রোপাইন ইথাইন গ্যাস যুক্ত করছি, যুক্ত করে কপার ইথাইনাইট রেড কালারের পদক্ষেপ পড়ছে এবং অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়া তৈরি হয়েছে। তো আমরা বলছি যদি এই যৌগটা নিয়েও কাজ করা যায় সেম বিক্রিয়া দিবে, জাস্ট সাদা কালারের পদক্ষেপ পড়বে। এবং দেখো সেম বিক্রিয়া দিছে, কপারের জায়গায় সিলভার আছে আর অ্যামোনিয়াম ক্লোরাইডের জায়গায় অ্যামোনিয়াম নাইট্রেট আছে। এই বিক্রিয়া আমরা অ্যালকাইন ওয়ানে শতবার বলে আসছি, ঠিক আছে, অ্যালকাইন ওয়ান শনাক্তকরণে। এখানে কপার ইথাইনের যে যৌগটা তৈরি হয়েছে আর সিলভার ইথাইনের যে যৌগটা তৈরি হয়েছে, এই যৌগগুলোতে কিন্তু আমরা আরো কাজ করতে পারি একটা, সেটা হচ্ছে মনে করো কপার ক্লোরাইড নিয়ে কাজ করতেছি, আমি কপার ইথাইনেট নিয়ে কাজ করতেছি। এটার সাথে যদি আমি HCl দিই, লোগো HCl দিই, তাহলে কি হবে? তাহলে আমাদের যেটা তৈরি হবে ইথাইন গ্যাস আবারও তৈরি হবে, HC ট্রিপল বন্ড C, ইথাইন গ্যাস তৈরি হবে এবং কিউপ্রাস ক্লোরাইড তৈরি হবে। তো আমি যদি এই যৌগটা নিয়ে কাজ করতাম সিলভারের, তাহলে কি হতো? Ag, মানে একসাথে আমি দুইটা নিয়ে কাজ করতে হতো, তাই তোমার কাছে একটু বড় মনে হচ্ছে। তুমি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারো, সমস্যা নেই। তো আমি দুইটাই একসঙ্গে দেখাচ্ছি, একটা ডাইমিন কপার ক্লোরাইড দিয়ে, একটা ডাইমিন সিলভার নাইট্রেট দিয়ে, একসাথে দুইটা কাজের ভেজাল শেষ। সি Ag, এখানে লোগো HCl নিয়ে কাজ করতে হবে, লোগো HCl নিয়ে কাজ করতে হবে। কাজ করার পর এখানে কি হবে? আবার সেম কাহিনী হবে, HC ট্রিপল বন্ড CH এবং এখানে তোমার সিলভার ক্লোরাইড তৈরি হবে, সিলভার ক্লোরাইড। যাই হোক, আমাদের যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আবার ইথেন গ্যাস তৈরি হচ্ছে এবং এটা বুদবুদ আকারে আউট হয়ে যাবে, বুদবুদ আকারে আউট হয়ে যাবে। আমি যদি কপার নিয়ে কাজ করি তাহলে সেম কাহিনী, সিলভার নিয়ে কাজ করলেও সেম কাহিনীই হবে, ঠিক আছে। তো আমাদের এই যে গ্যাসটা বের হলো, এটা বা এটা বের হলো, এটাকে অবশ্যই সংগ্রহ করে রাখতে হবে। তাহলে এখন পর্যন্ত ওই তিনটা গ্যাসের মধ্যে এটাকে আমরা সংগ্রহ করতে পারলাম। আর এই পাত্রের মধ্যে তো এই দুজন মানুষ আছেই, এখন এদেরকে নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। এরপরে এসো, এখন ওই পাত্রটাতে, আচ্ছা এখানে একটু লিখি, এই পাত্রটাতে এরপরে কি যোগ করবো জানো? গাঢ় গাঢ় H2SO4 যোগ করবো। এখন গাঢ় H2SO4 যোগ করবো। এখন এর সাথে গাঢ় H2SO4 যোগ করলে কি হবে সেটাই হচ্ছে বিষয়। আমরা এখন ওই পাশে লিখি, যে জায়গা এখানে কম। আচ্ছা তাই মুখে মুখে বলি আগে, এই গাঢ় H2SO4 না আমার এটার সাথে যুক্ত হবে, ওই যে তোমার কি নাম, অ্যালকিনের সাথে যুক্ত হবে, অ্যালকিনের সাথে যুক্ত হবে। আবার বলতেছি গাঢ় H2SO4 অ্যালকিনের সাথে যুক্ত হবে। আর এই গ্যাসটা, শুধু এই গ্যাসটা ইথেনটা বুদবুদ আকারে বের হয়ে যাবে। বুদবুদ আকারে যদি বের হয়ে যায় তাহলে আমরা অন্য একটা পাত্রে সংগ্রহ করে রাখবো এই গ্যাসটাকে, যেহেতু বুদবুদ আকারে বের হয়ে যাচ্ছে। তাহলে এখানে সংগ্রহ করে রাখবো। তাহলে এখানে কে আছে? ইথেন, CH3 বন্ড CH3, ইথেন গ্যাস আছে। আর আগে থেকে সংগ্রহ করছি আমরা এই যে এটা ইথাইনকে, এখন নতুন করে সংগ্রহ করলাম কাকে? ইথেনকে। বাকি থাকলো কে? ইথিন। তো এটা মানুষ বলবে যে কেন এখানে তো ইথিন আছেই, কিন্তু না, এখানে ইথিন নাই। কি যোগ করছি এখানে? সালফিউরিক অ্যাসিড যোগ করছি। এই লগটা, এই সালফিউরিক অ্যাসিডটা এর সাথে যুক্ত হবে, ইথিনের সাথে যুক্ত হবে। তো ইথিন হিসেবে তো গ্যাস হিসেবে তো পাচ্ছি না আমরা, সালফিউরিক অ্যাসিড মিশ্রিত অবস্থায় আছে। আমার তো পিওর ইথিন গ্যাস লাগবে। ওরা তো বলছে, কোশ্চেন যে করছে সে তো বলছে তুমি ইথিনকেও সেপারেট করো। তো এখন তো ইথিন নাই, ইথিনের সাথে তো সালফিউরিক অ্যাসিডও যুক্ত আছে, তাই না? এখন এটা নিয়ে আমরা কাজ করতে যাব। দেখো, প্রথমে যদি আমি এখানে চিন্তা করি, আমাদের যে ইথিন ছিল CH2 ডাবল বন্ড CH2, আমরা কি যোগ করলাম বলতো? এটা 25 আমরা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় H2SO4 বিক্রিয়া যোগ ঘটবে। করলাম। তো এখানে আমি আমার মতো করে লিখতেছি SO4 এই যোগটা আমি একটু লিখলাম আমার মতো করে। এবং তুমি জানো যে এখানে যেহেতু অ্যালকিন পাই বন্ড একটা আছে, পাই বন্ড একটা ভেঙে গিয়ে নতুন করে দুইটা হাত বের হবে, দুই কার্বনে, তাই না? এটা নতুন করে দুই কার্বনে দুইটা হাত বের হচ্ছে, এই যে হাত বের হচ্ছে। তাহলে আমি ধরে নিলাম এই কার্বনে H দিচ্ছি, আমি এই কার্বনে SO4
H দিচ্ছি। এটার নাম কি তাহলে? এটার নাম হচ্ছে ইথাইল হাইড্রোজেন সালফেট। ইথাইল হাইড্রোজেন সালফেট। এটা একটা অদ্ভুত নাম, তাই না? অদ্ভুত একটা যৌগ। আসলে এটা সহজ করে করা যেত। যেমন এই যে CH3টা এভাবে লেখা যেত CH2 এবং SO4H। যেই লাও সেই কদুই কিন্তু। দেখো এটার নাম কিন্তু ইথাইল, এটার নাম হাইড্রোজেন, এটার নাম সালফেট। তাহলে এটাও যা এটাও তা। এরপরে কি হবে? এরপরে এটা কিন্তু প্রথম স্টেপে হচ্ছে। দ্বিতীয় স্টেপে যেটা হবে সেটা হচ্ছে এর সাথে আমার 160 ডিগ্রি বা 165 ডিগ্রি সেলসিয়াস দিতে হবে। যেমন CH3 CH2 SO4H এর সাথে আমি যদি 165 ডিগ্রি সেলসিয়াস দেই, 160 দিলে কোনো অসুবিধা হবে না কিন্তু, ঠিক আছে? 160, 65, 70 দেওয়া যাবে। তো এখন এখানে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে, আমি একটু কালো কালো দিয়ে দেখাই। আমার এটা একটা আলফা কার্বন, এটা একটা বিটা কার্বন। আমরা একসময় আলফা এবং বিটা কার্বন নিয়ে কাজ করছিলাম। যারা অ্যালকিন প্রস্তুতি আমার ক্লাসটা দেখছো তারা কিন্তু বুঝতে পারবা। তো যে কার্বনের সাথে প্রতিস্থাপক থাকবে ওই কার্বনটাকে বলি আমরা আলফা কার্বন, পরেরটাকে বলি আমরা বিটা কার্বন, তারপরে গামা। তো বিস্তারিত আমাদের অ্যালকিন প্রস্তুতিতে বলা আছে, সেখানে দেখে নিবা। তো আমাদের আলফা কার্বনের এই জিনিসটা আউট হবে এবং বিটা কার্বন থেকে অনলি একটি এইচ বের হবে অনলি একটি এইচ বের হবে। তো এই একটি এইচ এর সাথে কি হবে? প্লাস মানে যুক্ত হয়ে যাবে। যুক্ত যদি হয়, দেখো তো আমার কাছে মনে হচ্ছে H2SO4 হবে। কেন? এই এইচ মানে H2, তারপরে SO4, H2SO4। তাহলে ওই পাশে পরে কি থাকলো? ওই পাশে পরে থাকলো CH2 ডাবল বন্ড CH2। হাত মেলানোর জন্য ডাবল বন্ড দিতে হয়েছে আমাকে। তাহলে দেখো এই গ্যাসটা এবার বুদবুদ আকারে বের হয়ে যাবে। তারপর এই জিনিসটাকে অন্য একটা পাত্রে সংগ্রহ করে রাখবো। অন্য একটা পাত্রে সংগ্রহ করে রাখবো। তাহলে দেখো আমি কিন্তু ধাপে 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 তিনটা গ্যাসকে তিনটা পাত্রে পৃথক করে নিলাম। এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল, যে কিভাবে ইথিন এবং ইথেনকে তুমি পার্থক্য করছো, মানে সেপারেট করছো। আমি যদি সামারিটা নিয়ে আবার দেখো, প্রথমে আমাদের এই পাত্রটাতে তিনটা গ্যাস ছিল, ইথিন, ইথাইন। তারপরে আমি ডাইয়ামিন কপার ক্লোরাইড যোগ করলাম। এটার পরিবর্তে ডাইয়ামিন সিলভার নাইট্রেটও যোগ করা যেত। তো যাই হোক, এটা যোগ করার পরে এই জিনিসটা আমার এর সাথে যুক্ত হবে। দেখো বিক্রিয়া করবে, লিখে দিছি বিক্রিয়া করবে। আর এই দুজন মানুষ আউট হয়ে উপরের দিকে চলে গেল এবং আমি দেখাইলাম যে এই দুজন মানুষ এইখানে চলে আসছে, এই পাত্রে চলে আসছে। আর এই পাত্রে আমাদের এই যে ইথাইনটা ছিল, এই ইথাইনটা যে এর সাথে যুক্ত হয়েছে, যার কারণে একটা রেড কালারের পদক্ষেপ পড়ছিল এখানে, রেড কালার। তো রেড কালার যে পদক্ষেপ পড়ছে আমি সেটা এখানে দেখাইছি। দেখো ডাইয়ামিন কপার ক্লোরাইডের সাথে ইথাইনকে বিক্রিয়া দিছি, রেড কালারের পদক্ষেপ পড়ছে। আরো কিছু জিনিস হয়েছে, অবশ্য আমরা রেড কালারটাকে ফোকাসিং করব। তো এই জিনিসটা আমরা চাইলে অন্যভাবে করতে পারতাম। যেমন এর সাথে যে আমি দেখাচ্ছি, এর সাথে যদি মানে এইখানে ডায়মন্ড কপার ক্লোরাইডের পরিবর্তে যদি ডায়মন্ড সিলভার নাইট্রেট দিতাম, সাদা পদক্ষেপ পড়তো, সেটাই লিখছি। দেখো যদি ডায়মন্ড সিলভার নাইট্রেট নিয়ে কাজ করা যেত তাহলে আমাদের সেম বিক্রিয়া হইতো, শুধু এখানে রেডের জায়গায় হোয়াইট হইতো, সাদা হইতো। ঠিক আছে, এই বিক্রিয়াগুলো আমরা অ্যালকাইন ওয়ানে বারবার করাইছি। তারপরে যা যা হওয়ার হয়ে গেছে এই পাশে। তাহলে আমাদের এটা দিয়ে করলেও হবে, তোমার কপার নিয়ে কাজ করলেও হবে, সিলভার নিয়ে কাজ করলেও হবে। তো ধরে নিলাম আমাদের এটা নিয়ে কাজ করছি, কপার নিয়ে কাজ করছি। এখন এই যৌগের সাথে আমি লঘু HCl যোগ করব, যোগ করে ইথাইন গ্যাস তৈরি হবে এবং বুদবুদ আকারে উপরে বের হবে। অথবা ধরে নাও আমি সিলভার নিয়ে কাজ করছি, সিলভার ওই যৌগটার সাথে পদক্ষেপটার সাথে আমি HCl যোগ করে আবারও ইথাইন গ্যাস বুদবুদ আকারে বের করতে পারতেছি। অর্থাৎ এই যে ইথাইন গ্যাস বের হচ্ছে, আমরা অন্য একটা পাত্রে কি সংগ্রহ করতে পারবো না? পারবো। ধরে নিলাম সংগ্রহ করে রাখলাম, তাহলে এখন পর্যন্ত ইথাইন গ্যাসটাকে আমি পৃথক করতে পারছি। এখন পর্যন্ত পাত্রে, আমাদের এই পাত্রে ইথেন এবং ইথেন আছে। এদেরকে সেপারেট করবো কিভাবে? এই পাত্রে এখন গাঢ় H2SO4 যোগ করব। গাঢ় H2SO4 এর সাথে যুক্ত হবে, অ্যালকেনের সাথে যুক্ত হবে না, ইথেনের সাথে যুক্ত হবে না। যার কারণে এই ইথেনটা আউট হয়ে চলে যাবে, পাত্রের মুখ খোলা থাকবে, আউট হয়ে চলে যাবে। অন্য একটা পাত্রে সংগ্রহ করে রাখবো, এখানে সংগ্রহ করে রাখলাম। তাহলে একদিকে দেখো আমার ইথেন গ্যাস সংগ্রহ করা হলো, অন্যদিকে ইথেন গ্যাস সংগ্রহ করা হলো। এখন পর্যন্ত এটা পরে আছে, কিন্তু এটার সাথে গাঢ় সালফুরিক অ্যাসিডও যুক্ত আছে। ঠিক আছে, তো গাঢ় সালফুরিক অ্যাসিড এবং ইথেন গ্যাস মিশ্রিত অবস্থায় আছে বা যুক্ত হয়ে আছে। এখানে কি হচ্ছে তারপর আমরা এই পাশে দেখাইছি। গাঢ় সালফুরিক অ্যাসিডটাকে আমি এইভাবে লিখছি আমার মতো করে। গাঢ় সালফুরিক অ্যাসিড এটার সাথে যুক্ত হয়েছে এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এরকম একটা যৌগ তৈরি হয়েছে যার নাম ইথাইল হাইড্রোজেন সালফেট। এরপর ইথাইল হাইড্রোজেন সালফেট থেকে
160-65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিছি আমি। দেওয়ার পরে আমাদের আলফা কার্বনের এই অংশ এবং বিটা কার্বনের একটি H বের হবে। বিটা কার্বনের যে Hটি বের হবে সেটা এর সাথে যুক্ত হবে। যুক্ত হয়ে আমাদের একটা সালফারিক অ্যাসিড তৈরি হবে। পাশাপাশি আমাদের কি তৈরি হচ্ছে? এই যে হাফ মেলানোর জন্য এই জায়গাতে ডাবল বন্ড ক্রিয়েট করার প্রয়োজন হচ্ছে। তো এরকম করে কিন্তু আমাদের ইথিন গ্যাসও তৈরি হইলো এবং এটা বুদবুদ আকারে বাইরে বের হয়ে যাচ্ছে। এবং এই বুদবুদ আকারে তো বাইরে বের হয়ে যাচ্ছে, এটাও আমরা অন্য একটা পাত্রে সংগ্রহ করে রাখবো। এটা একটা পাত্র, এটা পাত্র 3, এটা তৃতীয় পাত্র। কথা বুঝতে পারছো? এভাবে আমরা 3টা পাত্রে সেপারেট ভাবে এই গ্যাসগুলোকে পৃথক করতে পারি। আশা করি তুমি এই কথাটা আমার বুঝতে পারছো। এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।